আমার গতকালকের পোস্ট নিয়ে অনেকে আশ্চর্য হয়েছেন। আমি বলছিলাম যে রেজাউল করিম আবরার ভাইয়ের যে বক্তব্য আর নিজুম মজুমদার যে চাহিদা প্রকাশ করেছে জামায়াত সহ যত মৌলবাদী আছে তাদেরকে নির্মূল করে দেওয়ার, আমলি যখন জামাতকে কমপ্লিটলি শেকড় সহ নির্মূল করব, এই যত মৌলবাদ গোষ্ঠী আছে, এই চাহিদা আর আবরার ভাইয়ের বক্তব্য এক সূত্রে গাঁথা। প্রথমত আবরার ভাই যে মডারেট ইসলাম এই শব্দটা দ্বারা জামায়াত ইসলামকে যে ঘায়েল করার চেষ্টাটা করেছেন, বাংলাদেশে মডারেট ইসলাম চলবে না, ভারতের তৈরি করা ইসলাম চলবে না, আমেরিকার ইসলাম চলবে না। মডারেট ইসলাম এই শব্দটা কোনো নীতিগত শব্দ না। নীতিগত শব্দ হইলে তো ওনারা নতুন ধর্ম কইতো এটাকে। এইটা হলো কৌশলগত একটা শিরোনাম, এবং এই কৌশলগত শিরোনামের এইরকম ইতিহাস সুন্নি মুসলমান শাসকদের মধ্যে আছে। কিরকম আসেন বিষয়টা ধাপে ধাপে ব্যাখ্যা করি, ঠান্ডা মাথায় নিরপেক্ষ মেজাজে শুনতে হবে। মাউসুআ সাফির লিত্তারিখ আল ইসলামী, এই কিতাবটা লিখেছেন একজন না, অনেক লেখক লিখেছেন। মাজমুআতুল মুআল্লিফিন এই কিতাবের 2 নম্বর খণ্ড 128 নং পৃষ্ঠায় একটা বর্ণনা আছে এরকম যে ওয়াসাগু শিআরান খাদিআন লিদাওয়াতিহিম ওয়া হুয়া দাওয়াতু ইলা রিদা মিন আলি মুহাম্মদ। আব্বাসীয় খলিফা মানে সুন্নি শাসকদের যে কয়েকটা বড় বড় খেলাফতের একটা তো হলো আব্বাসী খেলাফত। তো আব্বাসী খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার সময় অনেকগুলো বাধার মধ্যে একটা বড় বাধা ছিল শিয়া সম্প্রদায়। তো তারা করলো কি, শিয়াদেরকে খুশি করার জন্য আব্বাসীরা একটা স্লোগান দিত। সেই স্লোগানটা ছিল এটা যে আর রিদা মিন আলি মুহাম্মদ। মর্মার্থটা হলো, শাব্দিক অর্থ না, মর্মার্থ হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আলে বাইত যারা পরিবারভুক্ত তাদের মধ্য থেকে কেউ একজনকে আমরা প্রেসিডেন্ট হিসাবে নির্ধারণের আহ্বান জানাচ্ছি। তো এই মর্মার্থটা বুঝাইতে তারা এই সংক্ষিপ্ত শব্দটা ব্যবহার করতেছে আর রিদা মিন আলি মুহাম্মদ। কিন্তু এই শব্দটা শুনে ফাক্তানা কাসীরুম মিনাশ শিয়া, অধিকাংশ শিয়ারা খুশি হয়ে গেল, খুশি হয়ে আব্বাসীদেরকে সাপোর্ট করলো। আব্বাসীদেরও তাদের সাপোর্ট প্রয়োজন ছিল। অথচ শিয়ারা মনে করলো কি যে এই স্লোগানের মূল অর্থ হলো আন্নাল মাকসুদ হুয়া দাওয়াতু ইলা ওয়াহিদিন মিন আওলাদি আলীন আহফাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহর এমন কোন নাতি যে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর সন্তানদের এমন কাউকে হয়তো প্রেসিডেন্ট বানানো হবে। শিয়ারা এইটা মনে করে খুশি হইলো। অথবা তারা যে এরকম প্রকট বিরোধিতা করতো সুন্নিদের, সেই বিরোধিতা করার সুযোগটা কমে গেল। আব্বাসীদের উদ্দেশ্য কি ছিল? মা আন্না শিআর ইয়াত্তাসিউ লিয়াশমুল আল আব্বাসিয়িন আইদান। আব্বাসীদের উদ্দেশ্য মূলত ছিল আলে মুহাম্মদ বা মুহাম্মদ রাসূলুল্লাহর পরিবারভুক্ত তো আব্বাসীরা নিজেরাও। তাদের স্লোগানের মূল উদ্দেশ্য ছিল তাদের নিজেদেরকেই। কিন্তু শিয়ারা এটা বুঝলো শিয়াদের মতো করে। এর দ্বারা যে দুইটা ফায়দা হলো, সুন্নিদের ক্ষমতা শক্তিশালী করার একটা ভালো সুযোগ হলো, এবং শিয়াদের প্রকট বিরোধিতা থেকে বাঁচার একটা সুযোগ হলো। এই যে আব্বাসী সুন্নিরা যে স্লোগান দিছে, এটা কি নীতিগত স্লোগান ছিল না কৌশলগত স্লোগান? নিশ্চয়ই কৌশলগত স্লোগান। এবং এই কৌশলগত স্লোগানের মাধ্যমে তো আব্বাসী ও খলিফারা কোনো শিয়ায় রূপান্তর হয়েছে না, কখনোই না। একইভাবে বাংলাদেশ জামায়াত ইসলামের যে মডারেট ইসলাম এই যে শব্দটা, এটা সম্পূর্ণ একটা নীতিগত শব্দ না, বরং একটা কৌশলগত শব্দ, জাস্ট একটা কৌশলগত শব্দ। আব্বাসীয়রা যেভাবে ওই স্লোগানের মাধ্যমে শিয়ায় রূপান্তর হয় না, ঠিক একইভাবে জামায়াতে ইসলাম মডারেট ইসলাম এই স্লোগানের মাধ্যমে তারা আমেরিকান রূপান্তর হচ্ছে। সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, বরং নির্বুদ্ধিতার পরিচয় যারা এই কথাগুলো বলে। বরং আমরা মনে করি এতটুকু বুঝ বুদ্ধি ছাড়া সর্বস্ব শরীরের শক্তি দিয়ে আর মাইকের সাউন্ড বাড়ায়া চিল্লাইতে পারলেই মনে হয় যে সবকিছু তাত্ত্বিক হয়ে গেছে। বিষয়টা অতটাও সহজ নয়। আরেকটা বিষয় হলো আব্বাসী ও খলিফারা যে স্লোগানটা দিছিল, ইসলামের বিরোধীও তো ছিল না। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহর পরিবারভুক্ত ব্যক্তিদেরকে আপনার প্রেসিডেন্ট হিসাবে কামনা করা ইসলাম বিরোধীও না। ঠিক একইভাবে বাংলাদেশ জামায়াত ইসলাম যে মডারেট ইসলামের স্লোগান দেয়, এটাও ইসলাম বিরোধী না, সাংঘর্ষিক না। আপনি চোখ কপালে উঠে যাবে কিভাবে আসেন এইভাবে। এবার আমি ব্যাখ্যা করে বিষয়টা বুঝাই। দেখেন মডারেট শব্দের অর্থ কি বলেন তো? এটার মূল শাব্দিক অর্থ হলো ভারসাম্যপূর্ণ বা মধ্যমপন্থা, মধ্যমপন্থী। অথচ ইসলাম আমাদেরকে তো এটাই বলে যে সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মধ্যমপন্থী, ন্যায়পরায়ণ ও ভারসাম্যপূর্ণ জাতি হিসেবে। তাইলে এখানে দুইটা ফায়দা। একটা হলো জামায়াত ইসলাম এই স্লোগানের মাধ্যমে বামপন্থীদের যে বিরোধিতার প্রকট অবস্থান, সেটা থেকে তারা নিজেদেরকে বাঁচায় আনতে পারে। 2 নাম্বার হলো এই স্লোগানটা মৌলিকভাবে ইসলাম বিরোধীও নয়, কারণ এটার যে শাব্দিক অর্থ, ওই শাব্দিক অর্থ ইসলাম নিজেই 1500 বছর আগে থেকে বলে আসতেছে। এখন কথা হলো, আপনি বলতে পারেন ভাই এটা তো পশ্চিমাদের শব্দ, পশ্চিমারা কোন অর্থে বোঝায়? পশ্চিমারা মধ্যম পন্থা বলতে কি বোঝায়? হ্যাঁ, এটা সত্য যে পশ্চিমারা মধ্যম পন্থা বলতেই ধর্ম বিরোধিতাকেই বোঝায় বা ধর্ম থেকে বের হয়ে আসাটাকেই বোঝায়। তখন আবার আমার এখানে বক্তব্য থাকবে যে কোন শব্দের ওয়াদা বা ওয়াদাকারী, যে মানে শব্দটা পরিভাষাটা যাদের মাধ্যমে সৃষ্টি হয়েছে তারা কোন অর্থে ব্যবহার করে, এইটা বিবেচ্য না। বিবেচ্য হলো এই শব্দটা এই মুহূর্তে যারা ব্যবহার করতেছে তারা কোন অর্থে ব্যবহার করে। ফাতুয়ার ক্ষেত্রে বা যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে নির্ধারণ করা হয় আজকে যারা ব্যবহার করতেছে তারা কোন অর্থে ব্যবহার করতেছে, ওই অনুযায়ী বিবেচনা হয়। বিবেচনা এইভাবে হয় না যে অভিধানে এটা কোন অর্থে ব্যবহৃত। আপনি দেখেন উসুলবিদগণ এই কথাই বলছেন, আল ইবরাতু ফিল কালাম বিমুরাদিল মুতাকাল্লিম। কথার ক্ষেত্রে বিবেচ্য হলো বক্তা কোন অর্থে ব্যবহার করতেছে এটাই। শুধু তাই না, আমি আরো উসুলবিদগণের প্রমাণ দিই। আল কাওয়াইদ আল ফিকহিয়া আল কুবরা ওয়া মা তাফাররা আনহা, এই কিতাব লিখেছেন সালেহ আস-সাদলান, যেটা সৌদি আরবের রিয়াদ থেকে প্রকাশিত, 391 নং পৃষ্ঠায় উনি একটা লম্বা চূড়া বক্তব্য দিয়েছেন। উনি বলেন ওয়াকাদ ইয়াকুনু মা'নাল কালাম ফি আসলিল লুগাতি আকদান মুলজিমান। অনেক সময় দেখা যায় একটা শব্দ অভিধানে
এই শব্দটা কোনো বাধ্যতামূলক চুক্তি বোঝায়, ধরেন এমন একটা শব্দ যেটা অভিধানের দিক থেকে বাধ্যতামূলক চুক্তিকে বোঝায়, কিন্তু ফায়ুসবিহু ফিল উরফি ওয়াদান গায়র মুলজিম, কিন্তু দেখা গেল ওই শব্দটা উরফ বা যেই সমাজে ব্যবহৃত হচ্ছে ওই সমাজে এটা ব্যবহার হইতেছে ধরেন ওয়াদার অর্থে, সাধারণ প্রতিশ্রুতির অর্থে। এখন তাইলে অভিধানে এটার অর্থ হলো যে বাধ্যতামূলক প্রতিশ্রুতি বা চুক্তি, কিন্তু সমাজে যারা ব্যবহার করে তারা কোন অর্থে, তারা সাধারণ অর্থে ব্যবহার করতেছে। তাহলে কোন অর্থ এখানে ধাতব্য? স্পষ্ট বলতেছে এখানে ধাতব্য হলো সমাজে উরফে যে অর্থে ব্যবহার হচ্ছে সেই অর্থে এটা ধাতব্য। উনি উদাহরণ দিয়ে এই কথা বলছেন, ওয়াকাদ ইয়াকুনু মা'নাহু বাইআন ওয়া মুআওয়াদাতান, এমন শব্দ থাকে যেটা আবিধানিক অর্থে এটা আসলে একটা বেচা কিনা বোঝায়, কিন্তু দেখা গেল ফায়ুসবিহু হিবাতান ওয়া নাহওয়া যালিক, সমাজে ব্যবহৃত অর্থে দেখা গেল এটাকে তারা উপহার বোঝায়, বেচার জায়গায় উপহার বোঝায় অথবা এই ধরনের অন্য কোনো অর্থ বোঝায়। তাহলে ধাতব্য কোনটা হবে? সমাজে যে অর্থে বুঝে সেই অর্থে। তাহলে আমি এখন বলবো যে এখন বলেন তো বাংলাদেশ জামাত ইসলাম যে মডারেট শব্দটা এটা কি পশ্চিমারা যে অর্থে ব্যবহার করে ঠিক সে অর্থে ব্যবহার করে, নাকি এর শাব্দিক অর্থ যেটা ভারসাম্যপূর্ণ অথবা মধ্যম পন্থা যেটা কোরআনও বলে তারা কোন অর্থে, ওই অর্থে না এই অর্থে ব্যবহার করে? এটা তো আপনি তাদের থেকে জানতে হবে, যে গোষ্ঠী এই শব্দটা ব্যবহার করে ওই গোষ্ঠীর কাছ থেকে এটা জানতে হবে যে তারা এই শব্দের দ্বারা কি বুঝে। সেটা কি আপনি কখনো জানার চেষ্টা করেছেন? বরং আমরা সিলসিলাতান কওমি উলামায়ে কেরাম এতটাই বিকৃত মানসিকতা লালন করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি যে এই শব্দটা যদি এখন সোশ্যাল মিডিয়া যদি না থাকতো, আগামী ধরেন 50-60 বছর পরের কওমি জেনারেশন যারা থাকতো তাদেরকে আমরা বলে দিতাম যে বাংলাদেশ জামায়াত ইসলাম এই ধর্মকে নতুন ভাবে তারা প্রবর্তন করেছে মডারেট ইসলামের নামে, মানে এমন ভাবে আমরা তাদেরকে বুঝাই দিতাম হয়তো যে একটা নতুন ধর্ম নিয়ে আসছে, অথচ আগাপাশা সম্পূর্ণ বিষয়টা ভিন্ন, অথচ তার কনটেক্সট ভিন্ন, ইতিহাস ভিন্ন, পরিস্থিতি ভিন্ন, কোনোটাই তারা সামনে আনতো না। জাস্ট যেভাবে বিকৃত করা যায় ওটাকেই সামনে আনতাম আমরা। ঠিক যেমন ভাবে গত 60-70 বছর ধরে সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর ব্যাপারে ঠিক প্রোপাগান্ডাকে এই সিস্টেমেই মেনটেন করা হয়েছে। এখন কথা হচ্ছে যে আমাদের আবরার ভাই বলেছেন সারা পৃথিবীতে পরিবর্তন আসতেছে, বাংলাদেশও আসবে। আমি মনে করি হযরত আপনার এই কথা আংশিক সত্য, বাংলাদেশে পরিবর্তন আসবে না বরং এসেছিল, কিন্তু একমাত্র এই ঘরানা ভিত্তিক সিন্ডিকেট, যে সিন্ডিকেট আমাদেরকে এটা শিখায়, শিক্ষাটা আক্ষরিক অর্থে না হলেও আপনার অর্থগত দিক থেকে এইভাবেই শিখায় আমাদেরকে যে উম্মা বলতে কওমি, কওমি বলতে উম্মা, এর বাইরে কোনো উম্মার অস্তিত্ব ওইভাবে আক্ষরিকভাবে না বললেও বাস্তবিক জায়গা থেকে, কর্মকাণ্ডের জায়গা থেকে মনে হয় যে এর কোনো অস্তিত্বই নাই। আমাদের এই ঘরানা ভিত্তিক সিন্ডিকেট আমাদেরকে এই পরিমাণ বিকৃত জিনিস শিখিয়েছে, ভালো জিনিস যেগুলো আছে ওগুলো তো আসি, আমরা তো কওমি সন্তান হিসেবে গর্ববোধ করি ভালোর জায়গা থেকে, কিন্তু কিছু খারাপ এটা এই লেভেলের যে এখানে আপনি আপনার ঘরানার বাহিরের কারো ব্যাপারে যত বেশি মিথ্যাচার করতে পারবেন জামানার আপনি মুজাদ্দিদ হয়ে যাবেন। এবং এই সিন্ডিকেট তো আমাদেরকে এটাও শিখায় যে কওমির বাহিরে যত ঘরানা আছে হয় তারা আমাদের বর্ষতা স্বীকার করবে আর নয়তো তারা যেন ভ্যানিশ হয়ে যায়। 24-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের জন্মের পরে ইসলামপন্থীদের জন্য সব থেকে পিক টাইম, সব থেকে যোগ্য একটা সময় এসেছিল, ওই সময়টা আমরা হাতছাড়া করে দিছি এবং পায়ে ঠেলে দিছি শুধু আমাদের ওই যে পূর্ববর্তী থেকে ওয়ারিশ সূত্রে পাওয়া নোংরা মানসিকতাকে চরিতার্থ করতে যায়। 2 নম্বর হলো নির্বুদ্ধিতা সম্পূর্ণ ওভার কনফিডেন্সের মাধ্যমে আমরা এটাকে ধ্বংস করেছি। এখন আমি ব্যাখ্যা করি যে আমি কেন বলেছি নিজুম মজুমদারের চাহিদা আর আবরার ভাইয়ের বক্তব্য একই সূত্রের কথা। দেখেন, নিজুম মজুমদার মৌলবাদ বলতে, এই যে মৌলবাদী বলতে এই শব্দটা ব্যবহার করে তারা যাদেরকে নির্মূল করে দিতে চায়, এটা কি শুধু জামায়াত ইসলাম না, এখানে আমরা সমস্ত ইসলামপন্থীরা আছি, মানে আমাদের শত্রুরা আমাদেরকে এক ফ্রেমিং এ দেখে কিন্তু আমরা নিজেদেরকে আলাদা আলাদা ফ্রেমিং এ দেখি, যার এই ফ্রেমিং গুলোর কোনো বাস্তবতা নাই। মদিনার ইসলাম বনাম মওদুদিবাদের ইসলাম। মওদুদিবাদ শব্দটা কি জানেন? শব্দটা হলো আমরা কওমিরা আহলে সুন্নাহ ওয়াল জামাত হওয়া সত্ত্বেও বেরলভী সুন্নিরা যেভাবে অন্যায় ভাবে আমাদের উপরে ওয়াহাবিবাদ চাপায় দেয়, ঠিক মওদুদিবাদটা ঠিক আমাদের পক্ষ থেকে ঠিক ওই রকম জুলুম। মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর অনেক গবেষণা আছে, এই গবেষণার গুলোর ব্যাপারে 99% আমাদের পূর্ববর্তীরা মিথ্যার ফাউন্ডেশন দাঁড় করাইছে, যেগুলোর সত্যতা নাই, এবং এগুলো তো আমরা ডে বাই ডে আমরা ক্লিয়ার করতেছি, করতে থাকবো ইনশাআল্লাহ। এরপরে আবার এই মিথ্যার ফাউন্ডেশন তৈরি করে এটা নাম আবার নিজেরাই দিয়ে দিয়েছে মওদুদিবাদ, মানে পুরো আয়োজনও করছে তারা, এরপরে এটার আবার নাম দিয়া আজীবনের জন্য সিল মারছে তারা। অথচ বাংলাদেশ জামায়াত ইসলামের অসংখ্য মানুষ হানাফি মাযহাবের অনুসারী, তারা আকীদাতান ইমাম আবু হানিফাকে অনুসরণ করে, আবু মানসুর মাতুরিদিকে অনুসরণ করে, আপনি তার উপরে মওদুদিবাদ চাপায় দিচ্ছেন। এই যে বাদ শব্দটা পর্যন্ত আনছিও আমরা, সিলও মারছি আমরা, যার প্রত্যেকটা তালা এবং ফাউন্ডেশন মিথ্যার উপরে দাঁড়ায় আছে, এবং সেটা আমরা ভবিষ্যতে অস্পষ্ট রাখবো না ইনশাআল্লাহ। এখন তাইলে বিষয়টা কি দেখেন, শত্রুরা আমাদেরকে এক ছাঁচে আনিয়ে দেখে, কিন্তু আমরা ওই যে আমাদের বড়দের থেকে পাওয়া নোংরা অভ্যাস, ওই অভ্যাস দিয়ে আমরা নিজেদেরকে আলাদা আলাদা সাঁস করি। এই আলাদা আলাদা যখন ফ্রেমিং আমরা চলে যাই তখন সুবিধাটা মূলত কার হয়? সাময়িক সুবিধা রুটি রুজির হয়তো আমাদের হয়, কিন্তু স্থায়ী মূল সুবিধাটা হয় এই শত্রুদের। গত 17 বছরে আওয়ামী লীগ সরকার যাদেরকে নিধন করেছে, এই সুবিধাটা কাদের মাধ্যমে হয়েছে? একমাত্র আমাদের মাধ্যমে হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামকে যখন নিধন শুরু করছে তখন আমরা কওমিরা বিশ্বাসই করি নাই যে এই নিধন আমাদের গায়ের উপরও আসবে, কিন্তু আসছে। আসার পরে কি হয়েছে? আসার পরে মানে আমাদের ম্যাক্সিমামরা অন্তর্ঘাতমূলক দালালে রূপান্তর হয়েছে, আর কিছু আলেম সেখানে আটকে গেছে, জুলুমের শিকার হয়েছে অল্প কিছু আলেম, বাকিরা সব দালালের রূপান্তর করে নিজেদের অবস্থানকে ঢেকে দিছে। তাহলে বোঝা গেল গত 17 বছরে যারা আলেমদেরকে নিধন করেছে এই পথকে সুগম করেছে আলেমরাই। তাহলে এইবার আপনি বুঝতে পেরেছেন যে এই যে আমরা নিজেদেরকে অযাচিতভাবে ফ্রেমিং করে আলাদা করি, এই চেতনাটাই
এই নিজাম মজুমদারের নির্মূল করার চাহিদা আর আমাদের এই চেতনা, এটা যে এক সূত্রে গাথা, একটা আরেকটার সাথে কোলাবরেটর হিসেবে কাজ করতেছে, কোলাবরেশন হিসেবে কাজ করতেছে। এই জায়গা থেকে আমি বলছি আবরার ভাইয়ের বক্তব্য, এটা শুধু আবরার ভাইয়ের না, আমাদের গত 100 বছর সবার বক্তব্য এই ধরনেরই। এদের এই বক্তব্য আর এই নিজাম মজুমদারের চাহিদা এক সূত্রে গাথা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক।